রাধে রাধে। প্রথমেই জানাই শ্রীব্যঞ্জলি মহাদ্বাদশীর কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। তো আপনারা অনেকেই আমার কাছে একাদশী সবজি বা রেসিপি জানতে চান, তো তাদের রিকোয়েস্টেই আজকের এই ভিডিওটা। তো এখানে একাদশী সবজি বানানোর জন্য প্রথমে আমি 1 চামচ ঘি দিয়ে বাদামগুলোকে ভেজে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, প্রায় 2 চামচ মতো আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি। আর ঘিটা কিন্তু আমার হাতে তৈরি করা ঘি, আমি শুদ্ধভাবে একাদশীর জন্য স্পেশালি এই ঘিটা তৈরি করেছিলাম। তো আপনারা যেই তেল বা ঘি ইউজ করেন তো সেটা দিয়েই বসাতে পারেন সবজিটা। তারপর আমি এখানে সবজি দিয়ে দিয়েছি। আর আজকে সবজির মধ্যে আমি ইউজ করছি কাঁচা কলা, আলু আর পেঁপে। মেনলি আমি একাদশীর দিন এই 3টে সবজিই কিন্তু ইউজ করি, এছাড়া আমি আদার্স সবজি সেরকমভাবে ইউজ করি না। তো এর মধ্যে দিয়ে দিয়েছি সন্দুক লবণ স্বাদ মতো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রথমে ঢাকা দিয়ে সবজিটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে অল্প জল দিয়েছিলাম। এরকম গা মাখা হয়ে গেলে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে বাদাম গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর তার সাথে দিচ্ছি 2 চামচ মতো ঘি। আর একটু মিষ্টি হলে ভালো হয়, তো তার জন্য এখানে মিষ্টির গুঁড়ো আমি ইউজ করেছি। তো সবজিটা কিন্তু হয়ে গেছে, এরকম একটু মাখা মাখাই রেখেছি। তো নামিয়ে নিয়েছি। এবারে একাদশীর পাকুইট বা কুটু রান্না করব। আর এটা কিন্তু একাদশীতে চলে, আপনারা জানি না এটা জানেন কি না, কিন্তু আমি দেখেছি যে এই জিনিসটা একাদশীতে চলে। অনেকে অনেক রকমভাবে ইউজ করে। তো আজকে আমি এটাকে সেদ্ধ করছি, শুধু জল দিয়ে সেদ্ধ করছি। এর মধ্যে কোনো রকম নুন বা গোলমরিচের গুঁড়ো বা সবজি দিচ্ছি না। প্রথমে আমি এটাকে সেদ্ধ করে নেব। তো 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। অন্যদিন আমি এর সাথে সবজি, সন্দুক লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু দুধের সাথে আমি এটাকেও ইউজ করব, তো এর জন্য আলাদা করে কোনো কিছুই দিইনি। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে 2টো বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। সবজির সাথে সার্ভ করার জন্য একটাকে সল্টেড রাখবো, তো এর জন্য এর মধ্যে আমি ঘি আর সন্দুক লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আরেকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো মিশ্রি, দুধ, নারকেল আর কলা। আপনারা অনেকেই বলেন যে এই কলাটা ইউজ হয় না, কিন্তু আমি বরাবর দেখে আসছি এই কলাটা ইউজ হয় একাদশীতে বা অন্যান্য দিন। বাড়িতে যখন সাধুগুরু বৈষ্ণবরা আসেন তখন ওনারাও পান। একাদশীর ক্ষীর বানানোর জন্য আমি এখানে আলু আর পেঁপে একটু লম্বা করে বানিয়ে নিয়েছি। এটাকেও প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নামিয়ে নিয়ে এসেছি। এবার এটাকে ভালো করে ম্যাশ করে নেব। আমার কাছে আজকে মিষ্টি আলু বা রাঙা আলুটা নেই, এর জন্য আমি এই আলু ইউজ করছি। তো আপনারা যদি আপনাদের কাছে রাঙা আলু থাকে তো ওই আলু কিন্তু ইউজ করতে পারেন, এতে করে আরও বেশি ভালো হবে। কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়ে আমি এখানে কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 1 বাটির মতো নারকেল কোড়া। তো নারকেলটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে, খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে হালকা হাতে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তালের পাল্প। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা বেশি ভাজার বা জাল করার দরকার নেই, একসাথেই সমস্ত কিছু একের পর এক আমি মিশিয়ে দেব। তো আমি এরকম একটু শর্টকাটে রান্নাবান্না করতে পছন্দ করি, হাতে কম সময়ের মধ্যে রান্না করতে হবে, তো আর এর থেকে ভালো বেশি ভাজাভাজির সময় নেই। তো যাই হোক, এর মধ্যে সেদ্ধ করা ওই আলু আর পেঁপে দিয়ে তার সাথে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা গুঁড়ো মিশ্রি। যেহেতু মিশ্রি মেল্ট হতে সময় লাগে, এর জন্য আমি এরকমভাবে গুঁড়ো করে রাখি, তাহলে শরবত হোক বা এরকম ক্ষীরের মধ্যে খুব সহজেই ইউজ করা যায়। তো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু দেওয়া কমপ্লিট, এবার ভালো করে জাল করে নিতে হবে। আর এর মধ্যে যেহেতু আমি আজকের দিনের জন্য কোনো কিছু এক্সট্রা ফ্লেভার ইউজ করব না, এলাচ গুঁড়ো বা কোনো কিছু, তো এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি লাস্টে। তো সব কিছু আবার খুব ভালো করে জাল করে নিয়েছি। দেখুন এরকম ঘনত্বের হলে আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর এটা এতটাই পরিমাণ বেশি হয়ে গেছিলো, আমি কিন্তু কড়াইটা মানে ওই ছোটো কড়াইটায় হচ্ছিল না, তারপরে একটা বড় কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম। তো রেডি হয়ে গেছে তাল পেঁপের ক্ষীর। তো মিষ্টির শরবত বানিয়েছিলাম, মিষ্টিটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেও ছেঁকে নিলাম আর কিছু ফল বানিয়ে নেব। এবার অনেকেই আছেন যারা আমার এই রান্নাবান্নাগুলো দেখে কিছু কমেন্ট করতে পারেন, যেমন এই একাদশীর দিনে এত রান্নাবান্না, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি। তো তাদের জন্য আমি বলছি, একাদশীর দিন আমরা মেন যেটা খাই বা যেটা প্রসাদ পাই সেটা হচ্ছে এই যে দুধ কলা দিয়ে সেদ্ধ কুটু, তার সাথে ফল আর শরবত। এখন যেহেতু জগন্নাথ অনেকটাই বোঝে, সেরকমভাবে পায়না করে না, তো ভাজাভুজি সেরকমভাবে করি না। আপনারা তো জানেন বাড়িতে মহারাজ এসেছেন, তো মহারাজকেও আজকে এই দিয়ে প্রসাদ দেব দুপুরের। আর আপনারা যারা একাদশী করেন না তারা কিন্তু পঞ্চশস্য বাদ দিয়ে একাদশীর বিভিন্ন রকম খাবার তৈরি করে পরিবারের সবাই মিলে একাদশী করতে পারেন। রাধে রাধে।